নজর রাখবো পরবর্তী সংবাদে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নেশা বিরোধী অভিযান করেছে এবং সেই অভিযানে এক নেশা কারবারি তার বাড়িতে তল্লাশি করে 90 কৌটো ব্রাউন সুগার উদ্ধার করেছে। সাথে সাথে সেই নেশা কারবারিকেও আটক করার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে সেই সময়টাতেই উপস্থিত পুলিশের সামনে বিষক্রিয়া পান করে সংজ্ঞাহীন হয়ে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে এবং আশঙ্কাজনক হয়ে যায় সেই নেশা কারবারি। হতভম্ব হয়ে যায় পুলিশ সহ গোটা গ্রামবাসী এবং ঘটনার সাথে সাথেই পুলিশ নেশা কারবারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা অবশ্য কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা 58 বছরের আজাদ আলী। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে আজাদ আলী ব্রাউন সুগার সহ নানান নেশা সামগ্রী বিক্রি করে বলে গ্রামবাসীদের অভিযোগ ছিল। বিগত 2 বছর পূর্বে কৈলাসহর থানার পুলিশ নেশা সামগ্রী সহ আজাদ আলীকে গ্রেফতার করেছিল। দীর্ঘদিন কৈলাসহর জেলে থাকার পর বিগত কয়েক মাস পূর্বে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে ফের নেশা সামগ্রী বিক্রি করতে শুরু করেছে এই আজাদ আলী। জামিনে মুক্তি হলেও আদালতে মামলাটি এখনো চলছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ 27 মে বিকেল নাগাদই আজাদ আলীর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তল্লাশি শুরু করেছে। তল্লাশি করার সময় আজাদ আলীও বাড়িতে ছিল। আর এই ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ভগবাননগর 2 নম্বর ওয়ার্ডে আজাদ আলীর বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে এমন একটা খবরের ভিত্তিতে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা সমস্ত নিয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং রেড সম্পন্ন করি। রেড চলাকালীন তার বাড়িতে যা প্রসিজার আছে মেনটেন করার সময় এই উক্ত বাড়ির মালিক আজাদ আলী যে নাকি ব্যবসা করে তার বাড়িতে আমরা কিছু কন্ট্রাব্যান্ড আইটেম উদ্ধার করতে পেরেছি। ওই উদ্ধার কার্য এবং প্রসিজার মেনটেন করার সময় সে তার শারীরিক অসুস্থতা যে ফিল করছিল, এটার ভিত্তিতে তার নাকি প্রেশার হাই হয়ে রয়েছে। সেজন্য সে প্রতিনিয়ত প্রেশারের ওষুধ খায় এবং আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে একটা প্রেশারের ওষুধ খাবে বলে। যথারীতি আমরা ওকে চান্স দিয়েছি, আমাদের সিকিউরিটিও ছিল ঘরের মধ্যেই সব কিছু। ওই সময়ে সে প্রেশারের ওষুধের সঙ্গে অন্য কিছু একটা খেয়েছে, যেটা ওর শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। ওর অসুস্থতা আমরা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে আমরা ওকে ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসি এবং সেখানে ডাক্তারবাবু যিনি কর্তব্যরত ছিলেন উনি প্রয়োজনীয় ট্রিটমেন্ট করছেন। ওনাকে ভমিটিং করিয়েছেন, যা বোঝা গেছে বিষক্রিয়া জাতীয় কোনো কিছু প্রয়োজনীয় কোনো কিছু খেয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে, যেটা এখন তদন্তের ব্যাপার। প্রিজার্ভেশন সমস্ত ওনারা ডাক্তারবাবুরা করেছেন, এগুলি আমরা প্রয়োজনীয় পরীক্ষার জন্য আমরা প্রয়োজনে এফএসএল এ পাঠাবো। এই সমস্ত করার কারণ কি? ওর ঘর থেকে যে কন্ট্রাব্যান্ড আইটেম, যেটা আমাদের ধারণা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার, যেটা উদ্ধার করেছি প্রায় 90টা কোটা আমরা তার ঘর থেকে উদ্ধার করতে পেরেছি। তো এটার কারণেই হতে পারে সে এর আগেও একবার এই সেম কেসেই ব্রাউন সুগারের কেসে সে একবার অ্যারেস্ট হয়েছে এবং ওর যে ওই কেসের অলরেডি কোর্টে ওর মামলা চলছে। দ্বিতীয়বার ওর সঙ্গে এইরকম ঘটনা হয়েছে, সে কন্টিনিউ করে যাচ্ছে এবং আমরা ওকে ধরতে সমর্থ হয়েছি। সে হয়তোবা ওইটার অপমানের যন্ত্রণায় সে যে কোনো কারণেই হোক, ওর মানসিক অবস্থার কারণে সে বিষক্রিয়া, যেটা বিষের যেটা পয়জনিং, যেটা সে কনজিউম করেছে। ওর বিরুদ্ধে আমরা যা ওর ঘর থেকে রিকভারি করতে পেরেছি, ওর বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নথিভুক্ত করছি। আপনারা শুনলেন ওসি সুকান্ত সেন চৌধুরীর বক্তব্য। এই প্রসঙ্গে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অয়ন মজুমদার, আমাদের প্রতিনিধি। অয়ন, গোটা বিষয়টা যদি তুলে ধরো এবং একই সঙ্গে এই অভিযুক্ত আজাদ আলী, তার অবস্থা কেমন রয়েছে, কোথায় রয়েছে সে, গোটা ঘটনাটি যদি একটু তুলে ধরো। দেখো যে আজ মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের যে 2 নং ওয়ার্ড রয়েছে, সেই 2 নং ওয়ার্ডে আজাদ আলীর বাড়িতে অভিযান চালায় এবং সেই অভিযানের সময় যখন তল্লাশি চালানো হয় করে, সে
93 কৌটো ব্রাউন সুগার জাতীয় পদার্থ সেখানে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। এবং সেই সাথে পুলিশ যখন অভিযান চালাচ্ছিল তখন কিন্তু এই বাড়ির মালিক অর্থাৎ সেই অভিযুক্ত আজাদ আলী বাড়িতেই ছিল এবং পুলিশ পদ্ধতি মেনে সেই আজাদ আলীকে গ্রেপ্তার করে। যদিও পুলিশের সামনে সে বলে যে তার শারীরিক অসুস্থতা বোধ করছে, সেজন্য সে প্রেসারের ওষুধ খেতে চায়। পুলিশ সেই ওষুধ খাওয়ার সুযোগ দেওয়ার সময় সে ওষুধের সাথে বা সেই ওষুধ নাম করে অন্য কিছু একটা সেবন করে, যাতে সাথে সাথে তার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এবং পুলিশ যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সাথে সাথে তাকে ভগবাননগর জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে। বর্তমানে সেই অভিযুক্ত যে আজাদ আলী রয়েছে সে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশি পহরায় এবং তার শারীরিক অবস্থা অর্থাৎ সে সুস্থ হলে কিন্তু পুলিশ তাকে গারদে পূর্বে অর্থাৎ পুলিশ তার নিজের হেফাজতে নিয়ে নেবে। বলে রাখি যে এই আজাদ আলী অভিযুক্ত যে যার বাড়ি থেকে আজ যে 93 কৌটা ব্রাউন সুগার জাতীয় পদার্থ উদ্ধার হয়েছে, সেই আজাদ আলী কিন্তু পূর্বেও নেশা সামগ্রী বিক্রির সাথে অবৈধ কাজের সাথে কিন্তু জড়িত ছিল এবং বর্তমানেও তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা চলছে। বর্তমানে সে জামিনে মুক্ত রয়েছে। সে একের পর এক অপরাধ কিন্তু করে যাচ্ছে। সেই জামিনে মুক্ত হওয়ার পরও কিন্তু সেই নেশা সামগ্রী বিক্রির যে তার কারবার সেটা কিন্তু সে বন্ধ রাখেনি। একেবারে। তবে আজ সে বিষক্রিয়া জাতীয় এই জিনিসটা খেয়ে ফেলেছে হঠাৎ করে কেন? এর আগেও তো তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে কিংবা সে জেলও খেটেছে। তো সেক্ষেত্রে কি পুলিশের থেকে পার পাওয়ার জন্য কি তার এই সিদ্ধান্ত? প্রাথমিক ভাবে যেটা উঠে এসেছে সেটা হলো সে পূর্বেই জামিনে মুক্তি পেয়ে এখন বাইরে রয়েছে। এখন বর্তমানে আজ যদি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে যদি আদালতে সোপাত করা হয় তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু আর দ্বিতীয়বার জামিন পাওয়া তার যে চেষ্টা সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সেই ধারণা থেকেই বলা যায় যে সে বিষক্রিয়া পান করে সেই পরিস্থিতি থেকে বাঁচতে চাইছিল। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। তবে আজাদের এই কথা কার্যত সে জানিয়েছে যে সে প্রেসার তার হাই হয়ে গেছে এবং তাকে প্রেসারের একটি ট্যাবলেট খেতে হবে। আর আজাদের এই কথা শোনার পর আজাদ আলী তার ঘরের ভেতর থেকে একটি ট্যাবলেট খেয়ে ফেলে এবং ট্যাবলেট খাওয়ার পর কিছুক্ষণ পরে আজাদ আলী মাটিতে লুটিয়ে পড়তেই পুলিশ সাথে সাথে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজাদ আলীর চিকিৎসা শুরুর পর আজাদ আলী কয়েকবার বমি করেছে বলেও জানিয়েছে ওসি সুকান্ত সেন চৌধুরী। যদিও তার বিরুদ্ধে পূর্বেও কার্যত এনডিপিএস ধারায় মামলা রুজু করা ছিল, কিন্তু বর্তমানে সে একইভাবে নেশায় সামগ্রী বিক্রিতে জড়িয়ে পড়েছে, যার কারণে আজ পুলিশ তল্লাশি অভিযান চালাতেই রীতিমতো বেরিয়ে এসেছে 90 কৌটো এই ব্রাউন সুগার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।